রেল গেট পারাপারের রাস্তা রেল কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ায় রেল অবরোধ করে বিক্ষোভ এলাকার মানুষের। রেল গেট দিতে হবে, সাধারণ মানুষের সাধারণ পরিষেবা দিতেই হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, অবিলম্বে রাস্তা সারাই করতে হবে। হঠাৎ করেই গতকাল রাত্রে রেল গেট পারাপারের রাস্তা বন্ধ করে দেওয়ায় দুর্ভোগের শিকার এলাকার মানুষজন। দক্ষিণ 24 পরগনা জেলার ঘটনাটি কাকদ্বীপ বিধানসভার উকিলহাট রেল স্টেশন সংলগ্ন এলাকায়। স্টেশনের পার্শ্ববর্তী একটি রাস্তা দীর্ঘদিন ধরে এলাকার মানুষজন যাতায়াতের জন্য ব্যবহার করত, কিন্তু হঠাৎ করে গতকাল রাত্রে রেল আধিকারিকের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয় রাস্তাটি। ফলে সকাল থেকে অসুবিধার সম্মুখীন হয়ে পড়ে এলাকার মানুষজন। বলা হয়েছিল কয়েকদিন আগে নাকি ওখানে টোটো আর রেলের একটা সংঘর্ষ হয়েছিল, সেই জন্য বলা হলো এই রাস্তায় যাতে সেরকম সংঘর্ষ না হয় দেখতে বলা হয়েছিল। এদেরকে নির্দেশ দেওয়া হয়নি, এই রকম করে 6 ফুট করে ডিপ করে কেটে দিয়ে ব্যারিকেড করে সাধারণ মানুষের জনজীবন ব্যাহত করার কোনো নির্দেশ নেই। নির্দেশের বাইরে এরা কাজ করেছে, তাই আমাদের আন্দোলন চলছে, চলবে, চলতে থাকবে। আমাদের একটাই দাবি, ইমিডিয়েট এলাকার মানুষের কথা ভেবে অবিলম্বে আমাদের এখানে রেলগেট দিতে হবে। রেল রাস্তা যে খোঁড়া হয়েছে রাতের অন্ধকারে, রাত্রি 12টার পরে জেসিবি দিয়ে জনজীবন ব্যাহত করা হয়েছে, সম্পূর্ণ মানুষের ক্ষতি করা হয়েছে। সেই ক্ষতি পূরণ করতে হবে, রাস্তা সারাই করতে হবে, রেলগেট দিতে হবে। যত সময় না দেবে আমরা সবাই এখানে আমরা আমৃত্যু আন্দোলন করব। আর যার জেরেই রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। এলাকার মানুষের দাবি, প্রায় 2-3টে গ্রামের মানুষ সহ প্রচুর স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। হঠাৎ করে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই রাস্তা বন্ধ করে দেওয়া ও রাস্তা কেটে দেওয়ার ফলে অসুবিধার সম্মুখীন হয়ে পড়েছে কয়েক হাজার স্থানীয় মানুষ। বিক্ষোভের কারণ হচ্ছে এখানে লক্ষ লক্ষ মানুষ স্কুলের ছাত্রছাত্রী প্রতিনিয়ত চলাফেরা করে এবং রুগীরা অসুখ হলে এই রাস্তা থেকে একটাই মাত্র রাস্তা, যেখান থেকে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত চলাচল করে। যখন তখন এদের খামখেয়ালি মতো রাস্তা এখানে অবরোধ করে এবং আগামীকাল রাতে গভীর রাতে রেলের কর্তৃপক্ষ যারা এসেছিল এসে রাতের অন্ধকারে এখানে বেঁধে দিয়ে গেছে, যার ফলে স্কুলের ছাত্রছাত্রী স্কুলে যেতে পারছে না, একটা সাইকেল নিয়ে যেতে পারছে না। যার ফলে আমাদের ছাত্রছাত্রী এবং গার্ডিয়ান যারা এসছে তাদের আমাদের দাবি যে অতি অবলম্বে এই গেট পরিষ্কার করতে হবে আর আমাদের গেটের প্রয়োজন এখানে করতে হবে। গেট চাইছেন? গেট চাইছি। এটা কি দিনের বেলা করেছে না রাত্রে করেছে কাজটা? এটা রাত্রিবেলা করেছি। তার জন্য কি ট্রেন লাইনে বসে অবরোধ করছে? হ্যাঁ, তার জন্য আমাদের প্রতিবাদ, আমাদের ছাত্রছাত্রী থেকে গার্ডিয়ান পক্ষ থেকে আমাদের সবাই প্রতিবাদ, আমাদের গেটটা হোক এবং অতি লম্বে এই গেটটা যেটা ঘিরেছে এটা তুলতে হবে। এটা হচ্ছে আমাদের। রেল আধিকারিক বা প্রশাসনের কেউ আধিকারিকরা এসেছে? না, আসেনি এখনো পর্যন্ত। কতক্ষণ চলবে আপনাদের বিক্ষোভ? আমাদের চলবে যতক্ষণ না আমাদের কাছে কথা দেবে ততক্ষণ আমাদের এই অবরোধ চলবে। কি নাম আপনার? আমার নাম সনাতন কর্মী। বিদেশে নয়, দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা GIS নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নম্বরে। স্কুল কলেজের পড়ুয়ারা পাশাপাশি এলাকার মানুষের দাবি, এই বিষয় নিয়ে একাধিকবার ওই এলাকায় একটি রেল গেট বসানোর জন্য তারা রেল কর্তৃপক্ষের কাছে দাবিও করেছিল, কিন্তু তারপরেও রেল কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দেয়নি এই বিষয়টি নিয়ে। দীর্ঘদিন ধরে ওই রেল স্টেশনের মাঝের অংশ দিয়ে মানুষ যাতায়াত করে, হঠাৎ করে এইভাবে বন্ধ করে দেওয়ার ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছে তারা। সকাল 6:30টায় বেরিয়েছি উকিলহাট থেকে, যাবো কাকদ্বীপ কোর্টে। সেই মুহূর্তে দেখি যেখানে এই রাস্তা কেটে প্রায় 4 ফুট ডিপ এবং 15 ফুট লং উত্তর দক্ষিণ কেটে জয়েস দিয়ে ওরা হচ্ছে রাত্রি 12টার সময় এসে ঘিরে দিয়েছে। তারপরে দেখলাম আমাদের মেন যানবাহন একটা চলাচল উকিলহাট, এটা আমাদের 5-6টা মৌজার লোক এখানে আসে, ব্যবসা বাণিজ্য হয়। তো স্কুলের ছেলেরা, তারা টিউশনের সাধারণ ছেলেরা আসে, তারা সাইকেলে পেরোতে পারছে না। একটা মানুষ ওপারে যাবে তার মতো কোনো রাস্তা নেই। পরে শুনলাম যে GRP ওখানে নির্দেশ দিয়েছে রাত্রি 12টার সময় রাতের অন্ধকারে অবৈধভাবে, যেটা আইনত বিরোধী, সেইভাবে রাস্তা কেটে দিয়ে যে সমস্যার সৃষ্টি করেছে। আজকে হাজার হাজার স্কুলের ছেলেরা তারা অসুস্থ হয়ে পড়ছে, রেল লাইনে বিক্ষোভ চলছে, যাতে করে GRP উনি এসে যাতে সলিউশন করেন এবং ইমিডিয়েটলি
এই মুহূর্তে 1 ঘন্টার মধ্যে এই রাস্তা যেভাবে ছিল পুনরায় সেই ব্যবস্থা করে তাহলে ভালো, নাহলে পরবর্তীতে আমরা বিক্ষোভ হবে, আরও বড় ধরনের আন্দোলন হবে। উনি কথা দিয়েছেন যে 1 ঘন্টার মধ্যে আমি যাচ্ছি, যাতে করে এই রাস্তাটার সমাধান হয়। এবং আমাদের তার আগে বলি, কাকদ্বীপ থানার ওসি যিনি আছে আমাদের অভিজিৎ বিশ্বাসের পয়েন্ট কী নিয়ে একটা গেটের সমস্যা, এই রাস্তাটা গেট করতে হবে। গেট না করলে অনেকে এখানে মারা গেছে, হঠাৎ করে ট্রেন আসা যা করে। এখন আমরা চাইছি সোয়াশা আমাদের রাস্তা মানে কমপ্লিট করুক, যেভাবে সে সাবি হোক, তারপর একটা গেটের আমরা করবো, আবেদন করব আমরা। আমার নাম লক্ষণচন্দ্র মণ্ডল। তবে বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যে রেল বন্ধের জেরে অসুবিধার সম্মুখীন নিত্যযাত্রী থেকে রেলযাত্রীরা। তবে পরবর্তী সময়ে পুলিশ এসে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় এলাকার মানুষজন। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। আমাদের যে দীর্ঘদিনের দাবি, মূলত ছাত্রছাত্রীদের যে দাবি, সেই দাবিকে রেল দপ্তর সাধুবাদ জানিয়েছে এবং তারা এই মুহূর্তে আপনারা দেখছেন ওই অবরোধ তুলে দিচ্ছে এবং রাস্তা সারাই করে দিচ্ছে। এবং ওনারা প্রতিশ্রুতি দিলেন ওনারা বিভিন্ন দপ্তরে জানাবেন কী করে একটা আন্ডারপাস বা ওভারব্রিজ করা যায়, এইটুকু জানাবেন বলে আমাদের এইটুকু আশ্বস্ত করলেন। আপাতত সাময়িকভাবে আমাদের ছেলেমেয়েরা, আমাদের বাড়ির রুগীরা যাতায়াত করতে পারে, সেই নিরিখে ওনারা রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন। তার জন্য আমরা এলাকার পক্ষ থেকে ওনাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং আমাদের দাবি সফল হয়েছে। কত ঘন্টা অবরোধ করেছিলেন? আমাদের অবরোধ কোনো অবরোধ নয়, কেবলমাত্র ছাত্রছাত্রী তথা তাদের গার্ডিয়ানদের একটা প্রতিবাদ। তার জন্য ওনারা রেল বন্ধ করে রেখেছিল। আমরা কার্যত রেল অবরোধ করিনি, ছাত্রছাত্রীদের প্রতিবাদ, সেই প্রতিবাদে ওনারা রেল বন্ধ করেছেন। এবার বাকিটা ওনারা বুঝে নেবেন। আমার নাম কৌশিকর, সমাজসেবী, আইনজীবী। আপনি কি চকলেট, কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট, যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য
পুরকাইত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 993242। স্বপ্নের ঘর করতে চান, ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন তারপরেই কিনুন। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921।